গুড মর্নিং এভরিওয়ান। অনেক সকাল সকাল আজকে ক্যামেরা অন করলাম, জানি না ভিডিও করতে পারবো কি না। শরীর এতটা পরিমাণ অসুস্থ যে ফোন হাতে নিতে পারতেছি না, প্রচণ্ড জ্বর। তো এই জ্বরের কারণে হচ্ছে গিয়ে আরও ফোন হাতে নিই না, মাথা প্রচণ্ড ব্যথা। এই দুইটা মিলিয়ে একদম হজবরল অবস্থায় আছি। আজকে অনেক সকালে ভিডিও অন করলাম, এখন বাজে হচ্ছে গিয়ে 5টা 35। সবে মাত্র মুখ ফর্সা হচ্ছে। কিছু কুকুর আছে রাস্তায়, 1-2 জন মানুষও আছে। তো আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। যদি সারাদিন শরীরটা ভালো লাগে তাহলে হচ্ছে গিয়ে ভিডিও কন্টিনিউ করব, না হলে এখানেই শেষ করে দিব। জানি না ভিডিও করতে পারবো কি না। তো দেখাই বাইরের অবস্থাটা একদম শুনশান, হাতে গোনা 1-2 জন মানুষ, আর কুকুরের রাজত্ব এখন রাস্তায়। কিছুক্ষণ আগে অনেক চিৎকার চেঁচামেচি করতেছিল, এটা দেখার জন্যই আসছি। তো চিন্তা করলাম একটু ভিডিও করি, চলুন দেখাই। এই তো মাত্রই সকাল হচ্ছে, একদম মাত্রই মুখ ফর্সা হচ্ছে। বাজে এখন 5:30। তো আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম এই সময় থেকে। এই তো মাত্র একটা রিক্সা যাচ্ছে, আর ওই যে কিছু কুকুর, গরুর যে কুকুরগুলা থাকে সেই কুকুরগুলো এখানে। খুবই আস্তে আস্তে কথা বলতেছি, তো জানি না আর ভিডিও করতে পারবো কিনা। শরীর আমার অনেক অসুস্থ, এখনো ঘুমাতে পারিনি। মাথা ব্যথার, চোখ বন্ধ করতে পারতেছি না, চোখ লাল হয়ে আছে একদম, কিছুতেই ঘুম আসতেছে না। পাগল পাগল অবস্থা একদম, কি বলবো, যে চুলের অবস্থা। তো আসছি আবার একদম পরে, যদি ভিডিও অন করি তাহলে আসতেছে। এখন আর কিছু বলবো না, কারণ সব ঘুমিয়ে আছে। উঠে গেলে আবার সমস্যা। আজান উঠে গেলে তো আমার যাও একটু ঘুমাবো, তাও সমস্যা। তো আসছি আবার পরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিতিক্ষা লাইফস্টাইল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। সেই ভোরবেলা ভিডিও করেছিলাম কিছুটা, আর এখন চলে আসছি। তো আজকে শরীরটা একটু ফ্রেশ লাগতেছে, মনটাও ভালো, শরীরটাও ভালো। যাব একটু বাহিরে, আর অনেকটা সময় পরে এলাম। অনেকটা সময় বলতে এখন বাজে হচ্ছে গিয়ে 12:30। তো এখন হচ্ছে গিয়ে সমস্ত কাজ বাজ বাকি আছে, কিছুই করতে পারিনি, শুধু রান্নাঘরটা পরিষ্কার করেছি। বাসন কোসন এখনো কিছু ধুইনি। তো আজকে আগে রান্না বাড়া করবো, আর রান্না বাড়া করতে করতে তারপর হচ্ছে গিয়ে বাসন কোসন এগুলো ধুবো। এই ঘর ওই ঘর দোনো ঘরের পরিস্থিতিই খারাপ। তো আমি এখানে বসেছিলাম হচ্ছে গিয়ে ঢেঁড়স রান্না করব, আজকে ঢেঁড়স চচ্চড়ি করব, এটা নিয়ে বসেছিলাম। তো চিন্তা করলাম যে ভিডিওটা অন করে তারপরে হচ্ছে গিয়ে বসি। আর এই ঘরে ভিডিও সবসময় অন করি কেন, এই ঘরে অনেকগুলো লাইট, মানে 3টা লাইট, এই যে এই একটা, এই একটা, তারপরে হচ্ছে গিয়ে এই একটা। এই 3টা লাইটের কারণে এই ঘরের লাইটিংটা খুব সুন্দর, আর খুব সুন্দর আসে ভিডিও। এই কারণে হচ্ছে কি এই ঘর থেকে ভিডিওটা সবসময় স্টার্ট করি, এই ঘরে এসে শেষ করি। ফোন এসেছিল, কথার মোড় ঘুরে গেছে, কি বলতেছিলাম ভুলে গেছি। তো যাই হোক, তো বলছি যে সমস্ত কাজ বাজি এখনো বাকি আছে, কিছুই করিনি। কালকে কিছু কাপড় ধুইছিলাম, তো আজকে এগুলো নামায় রাখছি, আজকে কিছু ধোয়া হয়েছে, এগুলো মেলে দিচ্ছি। তো চলুন দেখাই ঘরের অবস্থা। আজকে কিছুই ক্যামেরাতে করব না, যাবো যেহেতু একটু বাহিরে, ভিডিওটা একটু লং হতে পারে, এই কারণে হচ্ছে গিয়ে কিছু দেখাবো না, সব গুছায় তারপর আসতেছি, ঠিক আছে? তো দেখে নিন, এই হচ্ছে গিয়ে এই ঘরের পরিস্থিতি। এই যে আজান আমার বালিশটা এনে এখানে রাখছে, ওর খেলনার বাস্কেট ইঁদুরের পর থেকে এখানে নিয়ে আসা পড়ছি। এখন এখানে রাখি, এই ঘরে ইঁদুর আসে না আর কি। এই যে কিছু কাপড় ভাঁজ করার আছে, এই যে ওর টেবিলটাও এইভাবে রাখছে। আর এই হচ্ছে গিয়ে ওয়ার্ড্রোবের উপরের অবস্থা। চলুন ওই ঘরটা দেখাই। আর এই হচ্ছে গিয়ে এই ঘরের পরিস্থিতি। এই যে বিছানাটা গোছানোই আছে, এই যে কোলবালিশ গুলা নষ্ট করছে। এই জায়গাটাও হালকা পাতলা গোছানো আছে, কালকে রাতে গুছাইছি, আর নষ্ট করেনি এখনো। আর এই যে এখানে এখন কাটাকুটি করতে বসছিলাম, সবকিছু রেডি করে নিছি। আর রান্নাঘরটাও দেখিয়ে দিই। আর এই হচ্ছে গিয়ে রান্নাঘরের পরিস্থিতি। এই বাসন কোসন গুলো এখন সব আমি রান্না করবো আর ধোবো। এই যে ডাল সিদ্ধ বসাই দিছি। এই তো আছে কিছু কাপড় ধুয়েছি, তো এগুলো ধুয়ে মেলে দিছি। সবকিছু গোছগাছ করা বাকি আছে। এই যে অনেকগুলো কাপড়ই ধুয়ে পরিষ্কার করে নিছি আজকে। তো যাবো হচ্ছে গিয়ে চাচাতো বোনের বিয়েতে।
তো এই কারণে হচ্ছে গিয়ে একটু তোড়জোড়, কাপড় চোপড়টা একটু ধুয়ে নিলাম। আর হচ্ছে গিয়ে কিছু গোছগাছেরও বাকি ব্যাপার আছে, আবার কিছু কেনাকাটারও ব্যাপার আছে। তো হালকা পাতলা কিছু কেনাকাটা করব। কিনবো হচ্ছে গিয়ে কিছু চুড়ি, মানে আমি 2 মোট চুড়ি কিনতে চাইছিলাম, আর আমার প্রাইমারটা শেষ হয়ে গেছে। তো এখন আপাতত নেই প্রাইমারটা, এটার জন্য আনতে হবে প্রাইমার। এটার জন্য আজকে বাইরে বের হব। গলাটা আবার বসে গেছে। তো আসছি আবার কিছুক্ষণ পরে, অনেকক্ষণ কথা বলে নিলাম। তো আসছি আবার পরে। টাটা আপাততর জন্য। এই তো আমার রান্না কমপ্লিট। ঢেঁড়স চচ্চড়িও হয়ে গেছে, ডিম ভাজাও হয়ে গেছে, ডালও হয়ে গেছে। শর্টকাট রান্না আজকে। এই তো আজান রেডি এখানে, এখনই বেরিয়ে যাব। সবকিছু গুছিয়ে নিছি। এই তো প্যান্টটা আবার এখানে রাখছে। সবকিছু গোছগাছ, ওই ঘরও গোছগাছ। এই তো আমিও এখানে রেডি। আর কোনো ভিডিও করিনি তখনের পরে, সব কাজ বাজ সেরে তারপর হচ্ছে গিয়ে গোসল করে এসে একটু রেস্ট করলাম। যেহেতু বাইরে যাব, একটু রেস্ট করাটা দরকার ছিল। শরীর অনেকটাই দুর্বল, এই কারণে হচ্ছে গিয়ে খুব খারাপ অবস্থা। আর এই তো ঘরটার একদম পুরা গুছানো। এগুলো এখন ব্যাগে নিয়ে নিব। তো যাচ্ছি, একটু কিছু কেনাকাটা করার আছে এটার জন্য। আর যাব হচ্ছে গিয়ে খালামণিদের বাসায়। তো দেখি যদি পারি তাহলে খালামণিদের বাসায় যেয়ে একটু ভিডিও করব, না হলে তো আর করবো না। আর বাহিরে যে কেনাকাটা করতে যে যাচ্ছি যেখানে, ওইখানে তো একটু ভিডিও করবই। তো আসছি আবার পরে, আজানকেও রেডি করে নিছি। আমিও হচ্ছে গিয়ে চলে যাব এখন বাহিরে। আপাততর জন্য টাটা। 3জন একসাথেই আমরা বেরিয়ে পড়লাম, আজানের বাবা আর আমি 3জন একসাথেই যাব। আর আজানের বাবাও আমাদের সাথে গিয়েছিল। চলে আসছি খালামণিদের বাসায়, 4 তলায় আসছি। এখান থেকে ক্যামেরাটা অন করলাম। চলে আসছি। চলে এসেছি এখানে, অনেকটা সময় পর ক্যামেরা অন করলাম। এখানে হচ্ছে গিয়ে 2 রকমের নুডলস রান্না করে দিয়েছে। খাওয়ার সময় যখন মনে পড়লো যে একটু ভিডিও করি, তখন একটু ভিডিও করে নিলাম। আজানকেও দেখালাম। আজানের খাওয়া প্রায় শেষ। আর খাওয়া দাওয়ার পরে এখানে বসে গেছি মেহেদি লাগাতে। ও হচ্ছে গিয়ে আমার বোন, আর ও হচ্ছে গিয়ে খুব সুন্দর মেহেদি পরায়। তো আমি বললাম যে বিয়ে বাড়িতে যাবো, আমাকে মেহেদি পরিয়ে দে। আর ওর হাতের কাজ মাশাআল্লাহ কতটা সুন্দর, এটা তো দেখেই বুঝতে পারছেন। তো তাদের কাউকে ক্যামেরার সামনে আনিনি, কারণ সবাই সবকিছু পছন্দ করে না। এ কারণে হচ্ছে গিয়ে আমার খালামণিদেরকে আমি ক্যামেরার সামনে আনিনি, আমি কাউকেই ক্যামেরার সামনে আনিনি। আবার নামতে নামতে একটু দেখিয়ে দিলাম যে আমার বোন আমাকে কত সুন্দর করে মেহেদিটা পরিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে চলে যাচ্ছি, আজানের বাবা এসে পড়েছে। এখন বাজে হচ্ছে গিয়ে রাতের 12:30। অনেকটা সময় পর হচ্ছে গিয়ে ক্যামেরা অন করলাম। আর খালামণিদেরকে তো ক্যামেরার সামনে আনলামই না, আর আনবো না। আমি পাপ করি ভাই, আরেকজনকে কেন পাপের ভাগিদার বানাবো। এ কারণে হচ্ছে গিয়ে আমি কোনো ভিডিও করিনি। আর আজানের বাবা হচ্ছে গিয়ে আমাদেরকে আরেকটা গলি দিয়ে ঢোকালো। এই গলিটাতে দেখলাম কত বড় বড় ইঁদুর, আমি তো একদম ভয় পেয়ে গেছি। আর কি আমি একদম লাফিয়ে উঠছি, আমি ওই সিনটু কেটে দিছি, কি করব, আমি একদম অনেক ভয় পেয়ে গেছি। আর দেখতে দেখতে মেইন রোডে বেরিয়ে পড়লাম। এখন হচ্ছে গিয়ে রিক্সায় উঠে চলে যাব নাজিরা বাজার চৌরাস্তার এখানে। আর হচ্ছে গিয়ে আরেকটা কথা না বললেই না, এই 2টা খালামণি হচ্ছে গিয়ে আমার মার পরে হচ্ছে গিয়ে তারা 2জন। কারণ আমার মা মারা যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমি কারোর কাছে ওই রকম ভালোবাসা পাইনি, কিন্তু আমার এই খালামণি 2টা আমাকে খুবই আদর করে, খুবই ভালোবাসে। আমার আপদ বিপদ ভালো মন্দ সব কিছুতেই আমি তাদের পাই, কেন যাব না তাদের কাছে। আর এখানে কথা বলতে বলতে চলে এলাম নাজিরা বাজার চৌরাস্তায়। আর চৌরাস্তা থেকে কিছু ভিডিও করে নিলাম, কেনই বা করব না, সবাই তো করে চৌরাস্তা থেকে ভিডিও। তো বাড়িতে যেয়ে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, এই কারণে হচ্ছে গিয়ে এই পর্যন্তই বাহিরের ভিডিও। হ্যালো সবাইকে, চলে এলাম অনেকটা সময় পর। কালকে আর কোনো ভিডিও কন্টিনিউ করিনি, কোনো ভিডিওই করা হয়নি। কালকে অনেক রাতে বাসায় আসছি, মানে 12:30টার দিকে বাসায় আসছি। বাসায় আসার পরে আর ইচ্ছা হয়নি যে ভিডিও করি। আর বাসায় আসার পরে আজানও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছে। আজ আজানের বাবাও কালকে একটু তাড়াতাড়ি বাসায় আসছে। আর এই যে মেহেদি লাগাই আসছি, আমার খালাতো বোন, ও আমাকে মেহেদি লাগাই দিছে। এইটা আর হচ্ছে গিয়ে এইটা, এই তো এই 2টা মেহেদি ও লাগাই দিছে। আর আমি একটু পাকনামি করছি কালকে রাতে, এটা আমি লাগাইছি। এগুলো তো খুবই সুন্দর হয়েছে, কারণ ও খুব সুন্দর করে মেহেদি লাগাতে পারে, আমি অত একটা পারি না।
তো আমি আগে সপ্তাহে সপ্তাহে মেহেদি লাগাতাম শেখার জন্য, সেই সপ্তাহ সপ্তাহ ফলাফল এতটুকু এতটুকু। আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আমি তো ভেবেছিলাম অনেক বড় হয়ে যাবে, তো চিন্তা করলাম যে না, বড় তো আর হলো না, অনেক ছোটই হয়ে গেল। তো আজান এখানে খেলতেছি, দেখাই এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। আর কি একটা আবল তাবল ভিডিও হয়ে গেল এটা। আজানও এখানে খেলা করতেছে, চলেন দেখাই দিই আজানকে একটু। একটু আজান এখানে খেলা করতেছে, এই যে এই যে বিছানাতে খেলনা ছড়ায় ছিটায় নিছে। এখনো তো কমই ছিটাইছে, বেশি একটা ছিটাই নেই। ওর এই যে ইঁদুরের জন্য খেলনার এই বাক্সটা এখানে নিয়ে চলে আসছি, এখন এই কোনাতে বসেই খেলে, দিবে না মশায় কামড়। আর আজকে একদম ঘর দৌড় একদম টিপটপ, সবকিছু একদম গুছানো। হ্যাঁ, আর এই যে এখানেও সবকিছু গুছানো। ওই তো ওইখান থেকে শার্ট গেঞ্জিটা বের করছে, আবার ওই জায়গাটা নষ্ট করছে। আর যেহেতু অনুষ্ঠান বাড়িতে যাব, এই কারণে হচ্ছে মেহেদি টেহেদি লাগানো। আর এই যে এটা হচ্ছে গিয়ে হলুদের দিন পরবো, আর এটা অনুষ্ঠানের বিয়ের দিন পরবো। আর এটার সাথে কিনেছিলাম হচ্ছে গিয়ে এই চুড়িগুলা, এই যে এই চুড়িগুলা কিনেছি। মানে এই দুইটা তো লাগবেই আর কি, এই কালারটার সাথে এইটা ম্যাচ করে পরবো। এটা হচ্ছে গিয়ে সেটের মোট চুড়ি। ফোকাস নিচ্ছে না কেন? ফোকাস নিচ্ছে না, এই তো এখন দেখা যাচ্ছে। এই 3 মোট চুড়ি নিলাম, আর একটা হচ্ছে গিয়ে প্রাইমার নিলাম। এই যে ফিটমি প্রাইমার। যেহেতু এটা কালকের ভিডিও, এই ভিডিওর সাথে আর অ্যাড করব না। দেখি আজকে একটু ভিডিও করার ইচ্ছা আছে, যেহেতু কাল সকাল সকাল বেরিয়ে যাব। এই কারণে হচ্ছে গিয়ে কিছু প্যাকিংও করতে হবে, কিছুই গুছাইনি আজকে এই পর্যন্ত। আবার একটু বাহিরেও যাওয়ার আছে। তো ওই চুরির দোকানে গেলাম, তারপরে কি কি কেনাকাটা করলাম আমি তখন কিছুই ক্যামেরা করতে পারিনি, কারণ আজানের বাবার সাথে গিয়েছিল। আর ওনার সাথে গেলে আমি অত একটা ক্যামেরা বের করি না, এই কারণে হচ্ছে গিয়ে ভিডিও আর করা হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, এর থেকে আর বেশি বড় করলাম না। তো প্যাকেজিং ভিডিও তো আসবেই, মানে কি কি প্যাকিং করব নিয়ে যাওয়ার জন্য, তো সেই ভিডিও আলাদাভাবে করে নিব। আজকের ভিডিওর সাথে আর এই ভিডিওটা অ্যাড করছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।